রাজনৈতিক প্রতিপক্ষকে র্যাবের বন্দিশালায় ক্রস ফায়ারও দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের সাবেক আইজিপির সাক্ষ্য। ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে গণতন্ত্র মঞ্চের আশঙ্কা। 7 রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে। আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 900 ছাড়িয়েছে। বন্যা ও ধ্বংসস্তূপের কারণে বাধাগ্রস্ত উদ্ধার কার্যক্রম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2018 সালের নির্বাচনে ভোটের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে পরামর্শ দিয়েছিলেন সে সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারি, আর তাই বাস্তবায়ন করা হয়। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রাজসাক্ষীর জবানবন্দিতে এসব কথা বলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। তিনি জানান, সরকারের জন্য হুমকি ভিন্ন মতের লোকদের র্যাবের বন্দিশালায় ধরে আনা হতো ও ক্রস ফায়ারে দেওয়া হতো। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে তিনি জবানবন্দি দিয়েছেন। সাবেক আইজিপি আরও জানান, সমন্বয়কদের গ্রেফতার করে আন্দোলন প্রত্যাহারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা এসেছিল ডিজিএফআইয়ের পক্ষ থেকে। এটির বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তখনকার ডিবি প্রধান হারুনুর রশিদকে। গত 10 জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করে শেখ হাসিনার এ মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন। এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। এছাড়াও আগামী 3 মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে সকালে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়। 13 আগস্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একই সঙ্গে এ বিষয়ে রায়ের জন্য এদিন ধার্য করা হয়েছিল। ওই দিন আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনায় সাইফুল হক এমন মন্তব্য করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং